কি বাদাম? চীনা বাদাম। চীনা বাদাম এখন কত টাকা প্যাকেট? 10 টাকা 20 টাকা ভাই। একটা নেন, আমার একটু সাহায্য হবে, তোমারও একটু পেট ভরবে। সাহায্য হবে? হ্যাঁ, বাদাম নিলে তুমি চলতে পারবা? চলতে পারবো, তাড়াতাড়ি বাড়ি যাবো গা। তাড়াতাড়ি বাড়ি দিবা? তো তুমি সারাদিন বাদাম বিক্রি করো, এটা দিয়ে তুমি সংসার চালাও? তোমার পরিবারে কে কে আছে? আমি, আমার মা, আমার ভাই। ভাই কি ছোট না বড়? ছোট। ছোট। তো তুমি এখন রুজি করে খাওয়াও নাকি? না, আর কে রুজি করে? মা রুজি করে? বাবা রুজি করে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। তুমি লেখাপড়া করো না? তো বাদাম নিলে তোমার লাভ হবে। কয় প্যাকেট বিক্রি করবে আমার কাছে? আপনার জোড়া কয়টা বিক্রি করলে খুশি হইবা বলো? দিলাম টাকা। এখন কয়টা খুশি তুমি, মানে তোমার কয় প্যাকেট নিলে তুমি খুশি হইবা এটা বলো? আমি যদি কই সব নিয়ে নিতে পারি। সব নিলে কয় প্যাকেট হবে? আপনার জোড়া তোমার বড় ফোন আছে না আমার? তো তুমি এখন এগুলা গনো, বাদাম গনো, কয় প্যাকেট আছে গনো। ভাই সাইজ 8-25-16 40-50টা। তো এখানে রাখো, দেখা তুমি বাইর করো, বাদাম বাইর করো, বাইর করো, কোনো রাখো, বাইর করো তুমি। দেখতে পাচ্ছেন এই ছেলেটি বলছে যত তাড়াতাড়ি বাদাম গুলো বিক্রি করতে পারবে তত তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারবে। তো ছেলেটিকে দেখে আসলে খুবই কষ্ট লাগলো, এত অল্প বয়সে সে ব্যবসা করতেছে। এখন আমি চাচ্ছি যে ওর বাদাম গুলো কিনে ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আপনারা এরকম এই যে ছোট ছোট বাচ্চারা যারা কষ্ট করে সারাদিন ব্যবসা করে, এদের মানে যদি মানে আপনাদের সামর্থ্য থাকে তাহলে এদের বাদাম গুলো কিনে এদেরকে একটু সহযোগিতা করবেন। এদেরকে ফ্রি ভাবে টাকা দিতে হবে না, শুধু বাদাম কিনে এদেরকে সাহায্য করলেই চলবে। কত প্যাকেট আছে তুমি কোনো না? 40 প্যাকেট। আচ্ছা ঠিক আছে, 40 প্যাকেটের দাম কত? 400 টাকা না? আচ্ছা ঠিক আছে, এই যে 40 প্যাকেট বাদাম, 400 টাকা দাও। এই 400 টাকা দাও। তো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এখানে রয়েছে, ওয়াসিম ভাই রয়েছে। আমরা এই মুহূর্তে এই ছেলেটির কাছ থেকে সম্পূর্ণ বাদাম এখানে ডালো না, বাদামও কিন্তু খুব ভালো। এখানে দিলে দেও, তোমার কার্টুন নিয়ে যাইবা। বাদাম লইলাও মামু। হ্যাঁ লইলাও। আমরা তো গনা হয়ে গেছে নাকি? এই যে ছেলেটির কাছ থেকে এখন আমরা সবগুলো বাদাম কিনে নেব। 5 এখানে বাদাম পার্টি চলে ভাই, আমরা লইতাম একটা। হ্যাঁ লইলাম। দাম নিতাম বা না, বাদামটা খুব ভালো। এখান তো বাবা বাদামটা ভালো সেই সব 12 টাকা বিশ 25 28 29 27 28 29 জুন লইছে। কটা হয়েছে? 29 জুন। 29টা। 29 জুন। 29 যোগ কত হয়? 29 মানে ডাবলে? 10 টাকার কয়টা? ডাবলে হইলে 29 হইলে হয় 58টা না? 58টা হইলে 580 টাকা। আরো 180 টাকা দাও। শুনো গাঙ্গ বলে উল্লাম মরের বলে আসানি মাছ উল্লাম বলে তো দর্শক দেখতে পাচ্ছেন এই ছেলেটি বলছে যত তাড়াতাড়ি সম্ভব ওর বাদাম গুলো বাসায় চলে যাবে। তো এরকম একটি ছোট বাচ্চা দেখে খুবই ভালো লাগলো, যে তারপরেও কষ্ট লাগতেছে, খুব কষ্ট করে নাকি 29 পিস ডাবলে 58 পিস। তো 58টি বাদাম 580 টাকা হয় নাকি? 580 টাকা হয়েছে। আমি কিনে ওর কাছ থেকে সবগুলো রেখে দিয়েছি, আমরা খাইবা না খাই অন্যদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু খুব দ্রুত বাসায় চলে যাবে। এরকম ছোট ছোট বাচ্চাদের সহযোগিতা আপনারাও যদি পারেন করবেন, কারণ নিজেদের জায়গা থেকে এরকম বাচ্চাদের সহযোগিতা করবেন, কারণ আমরাও একসময় কষ্ট করে বড় হয়েছি, ওর মতো আমিও অনেক কষ্ট করেছি। তাই পিছনের দিক দিয়ে চিন্তা করে আমি মানে এরকম কিছু কিছু বাচ্চা যারা আসবে আমি তাদেরকে এরকম সহযোগিতা করবো। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আর এই ছোট্ট বাচ্চাটির জন্য সবাই দোয়া করবে। হাসি তো একটা হাসি দাও। আচ্ছা ঠিক আছে, টাকাটা কই না নাও। চোখের মানে টলমল করে। হ্যাঁ
তোমার নাম কি বাবা? আক্তার হোসেন। তোমার কোন জায়গায় বাসা, কোন জায়গায়? বাসা রসুলপুর। রসুলপুর। আচ্ছা শুনো, তোমার বাসায় কয়জন আছে? আমার আমার মামা, আমি, আমার মা বাবা দেশে। আচ্ছা, আমার মা দেশে। এই 5 প্যাকেট বাদাম তুমি নিয়ে যাও, ঠিক আছে? এগুলা তুমি বাসায় নিয়ে খাইয়ে দাও। হ্যাঁ বাসায় নিয়ে খাইবা, ঠিক আছে? এবার দাও তোমার ইয়ে নিয়ে যাও। আর এগুলা বাদাম এই কই এই সুমা এগুলো রাখো, বাদামটা রাখো আর বোলটা দিয়ে দাও, ঠিক আছে? আরে এটা চেক করে আমরা। এটা আচ্ছা, এটা প্যাকটা দেই। হ্যাঁ ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে ভাই।